চিতৌষী আর এম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুম সরাসরি চাঁদপুর। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি: আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএসসি অনার্স, এমএসসি গণিত, এমএড বিএড প্রথম শ্রেণী, সহকারী শিক্ষক গণিত, চিতৌষী আর এম উচ্চ বিদ্যালয় সরাসরি চাঁদপুর। নবম দশম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়, সেট ও ফাংশন। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা সেট কাকে বলে জানতে পারবে, সেট প্রকাশ পদ্ধতি কয়টি ও কী কী ব্যাখ্যা করতে পারবে, সসীম সেট ও অসীম সেট সম্পর্কে বলতে পারবে, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি ও সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। প্রাকৃতিক দুর্যোগ করোনার মধ্যে দিয়ে বাসায় থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শ্রেণী নবম, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়, লেকচার 1। আচ্ছা শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে প্রত্যেক বছর 2001 সালে 2020 সালে 1 জানুয়ারিতে বিদ্যালয় থেকে কি দেওয়া হয়েছিল? বইগুলোর নাম, বই হলো কি বাংলা, ইংরেজি, গণিত। কেমন? এইভাবে কয়টা বই দিছিল তোমাদেরকে? 14টা বই। কেমন? এরকম কয়টা বই দিছে? 14টা বই। আচ্ছা, যে বইগুলো দিছে সবগুলোকে মিলিয়ে একসাথে ওই সবগুলো বইকে একসাথে কি বাইন্ডিং করে দেওয়া হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? বাইন্ডিং করে দেওয়া হয়েছে, তার মানে ওই সবগুলো বই নিয়ে কি হয়েছে সেখানে? সেট। গুড। হ্যাঁ, সবগুলো বই নিয়ে একটা সেট হয়েছে। যখন আমি এখানে সেট চিহ্ন দিই যদি, তাহলে সেট, ঠিক আছে? এটা হলো একটা সেট হলো। কেমন? এই সেট চিহ্নের বইগুলোকে তোমাকে সেট প্রতীকের মধ্যে দ্বারা আবদ্ধ করলে তাহলে এগুলো একটি সেট হলো, তোমার পাঠ্য বইয়ের সেট। তাহলে চলো, আর এই বাংলা, ইংরেজি, গণিত এগুলো হলো এই সেটের উপাদান বা এলিমেন্ট। বুঝতে পারছো? তাহলে চলো আজকে আমাদের পাঠ শিরোনাম হলে সেট। তাহলে সেট কাকে বলে? বাস্তব জগতে বা চিন্তার জগতে কোনো কিছুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। বুঝতে পারছো? আর সেট প্রকাশের পদ্ধতি দুটি। এক হলো তালিকা পদ্ধতি সেট পদ্ধতি, দুই হলো সেট গঠন পদ্ধতি। কেমন? তো তালিকা সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হলো সেট গঠন পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি। কেমন? আচ্ছা, তোমরা কি এই সংজ্ঞাগুলো লিখে নাও। কেমন? আমি তোমাদেরকে এই সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। তাহলে শিক্ষার্থীবৃন্দু দেখো, তোমরা এখন সেটের সংজ্ঞা, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতির সংজ্ঞাগুলা খাতা কলম নিয়ে সুন্দরভাবে লিখে নাও। সেট বাস্তব অথবা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ অথবা সংগ্রহকে সেট বলে। কেমন? সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC... XYZ দ্বারা প্রকাশ করা হয়। যেমন A set equal to 1 2 3 5 1 3 5, B set equal AB। কেমন? তাহলে এটা হলো সেটের সংজ্ঞা। সেটের উপাদান, এই যে এখানে A এর ভিতরে 1 3 5 এবং AB এগুলো সেটের উপাদান। তাহলে লেখো সেটের উপাদান, সেটের বস্তু বা সদস্যকে
সেটের উপাদান বলা হয়। যেমন এ সেট বি ইকুয়াল টু এ বি হলে বি সেটের উপাদান স্মল বি। কেমন? উপাদান প্রকাশের চিহ্ন বিলংস টু, এ বিলংস টু বি এবং বি বিলংস টু বি। তাহলে কি বোঝায়? এ হলো বি সেটের উপাদান এবং বি হলো বি সেটের উপাদান। কেমন? তাহলে আমরা সেট কাকে বল বুঝলাম, সেটের উপাদান বুঝলাম। কেমন? এবার তখন বলছিলাম সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। কেমন? এই দুই পদ্ধতি সেটকে প্রকাশ করা হয়। এক নম্বর হলো তালিকা পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে। যেমন এ সেট ইকুয়াল টু 2 4 6, এখানে সুনির্দিষ্ট উপাদান আছে তিনটা। কয়টা? 2 4 6, তিনটা উপাদান আছে সুনির্দিষ্টভাবে। কেমন? এখন দেখো সেট গঠন পদ্ধতি কি বলছে? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন বি ইকুয়াল x such that এক স্বাভাবিক বিজোড় সংখ্যা। কেমন? তাহলে এই ক্ষেত্রে দেখো এই তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো দেখা যাচ্ছে, নির্দিষ্ট উপাদান আছে, বাট সেট গঠন পদ্ধতিতে কোনো উপাদান নাই। এখানে আমরা উপাদান হিসেবে x কে গণনা করব। কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো সেটের আরো দুটি প্রকার আছে। একটা হলো সসীম সেট, আরেকটা হলো অসীম সেট। সেট করার দ্বারা আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হলো সসীম সেট আর একটা হলো অসীম সেট। সসীম সেট হলো যে সেটের সংখ্যা নির্দিষ্ট করা যায় না। দেখো আমি সংখ্যা সব লিখে দিতে পারবি। সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। কেমন? যেমন ডি সেট ইকুয়াল টু এক্স ওয়াই জেড, তিনটে উপাদান গণনা করে গেছে, এবং ই আরেকটি সেট, এর উপাদান হলো 3 6 9 60। তাহলে এখানে নির্দিষ্ট সংখ্যক উপাদান আছে, গণনা করে গেছে। কেমন? আর এটা হলো সসীম সেট, মানে সীমিত সংখ্যা উপাদান নিয়ে সেট গঠিত হয়েছে। এবার দেখো অসীম সেট হলো কাকে বলে? আগে লেখো। অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। কেমন? যেমন এ সেট ইকুয়াল এক্স সাজ দেখ এক্স বিজোড় সংখ্যা। এখানে বিজোড় সংখ্যা 1 থেকে শুরু করে 1 3 5 7 অসীম পর্যন্ত, কারণ নির্দিষ্ট করে নাই, সীমানা নাই, সেই জন্যই এই এক সেট একটি অসীম সেট। নিচে আরো কয়েকটি অসীম সেট দিচ্ছি। দেখো স্বাভাবিক সংখ্যার সেট n। দেখো স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। কেমন? তাহলে n ইকুয়াল টু 1 2 3 4 অসীম সংখ্যক। ঠিক আছে? তুমি যত কাউন্ট করতে পারো অসীম। এই তাহলে স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এবার দেখো পূর্ণ সংখ্যার সেট z দ্বারা প্রকাশ করা হয়। কেমন? এখন দেখো 0 +-1 +-2 +-3 ঠিক এইভাবে লেখা যায়। আবার এই সেটটাকে আবার এভাবে লেখা যায়, অসীম থেকে আইসা ... -3 -2 -1, এরপরে 0 1 2 3 আবার। ঠিক আছে? তাহলে মাইনাসের অসীম থেকে আইসা -3 -2 -1 0, এরপরে 1 2 3 থেকে প্লাসের অসীম পর্যন্ত। কেমন? তাহলে সেই ক্ষেত্রে ইহা একটি অসীম সেট। আরেকটা সেট হলো মূলদ সংখ্যার সেট কিউ ইকুয়াল p/q such that p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equals to 0। কেমন? তাহলে এই ক্ষেত্রে এগুলো হলো কি ডেফিনেশন উইথ সেটের। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত এই সেট সংখ্যাগুলো আমরা শিখবো এবং বুঝবো। সেক্ষেত্রে আমরা আজকে তোমরা পাঠ্য বইয়ের 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক আছে। 1 নাম্বার আছে অঙ্কটা 1 নাম্বারের অঙ্কটা আমরা করবো। দেখো সেট গঠন তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নাও। দেখো তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1-এর
পাঠ্য বইয়ে 1 নাম্বারের ক, দেখো কি বলছে। ক নাম্বার, x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। কেমন? তাহলে দেখো এই সেটটা আছে সেট গঠন পদ্ধতিতে। কেমন? আমাকে বের করতে হবে তালিকা পদ্ধতি। কেমন? তাহলে দেখো দেওয়া আছে, আমরা লিখলাম এই তালিকা সেট গঠন পদ্ধতি লিখে নিলাম। কেমন? আচ্ছা, এই সেট গঠন পদ্ধতি কি বোঝায়? x belongs to n, অর্থাৎ x টা হবে n এর উপাদান। n টা কি বলা হয়েছিল তখন? বলো তো, কে বলতে পারে? হ্যাঁ, গুড। n হলো স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যার সেট হলো অসীম সেট, নাকি? অসীম সেট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেটের উপাদানগুলো কি কি? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এবং such that যেন x স্কোয়ার গ্রেটার দেন 9, তার মানে x স্কোয়ার হবে, x স্কোয়ার বলতে স্বাভাবিক সংখ্যা, কোন সংখ্যার বর্গ, স্কোয়ার মানে কি বর্গ, কোন সংখ্যার বর্গ না থেকে বড়, এবং কিউব অর্থাৎ ঘন। হ্যাঁ, রাইট, ঘন। কিউব হলো ঘনফল 130 থেকে ছোট। এর মধ্যে এক্স যে সকল স্বাভাবিক সংখ্যা আছে তার সেট হলো এই সেটের তালিকা পদ্ধতি। কেমন? আমি এখানে বলে দিচ্ছি, দেখো, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন, কিউব আছে না, তাহলে ঘন কত অপেক্ষা ছোট হবে? 130। তাহলে ঘন 130 অপেক্ষা ছোট, তাদের সেট নির্ণয় করতে হবে। কেমন? তাহলে দেখো n টা x belongs to n, x টা কত? n এর উপাদান। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট n ইকুয়াল 1 2 3 4 5 6 ডট ডট অসীম পর্যন্ত। কেমন? তাহলে দেখো আমরা এই কন্ডিশনে x স্কয়ার এবং x কিউব মধ্যে এখন x ইকুয়ালস টু 1 হলে x স্কয়ার, x হলো 1 বসাও, 1 স্কয়ার দ্যাট মিন্স 1। কেমন? 1 কি 9 থেকে বড় না, তাহলে ইজ নট গ্রেটার দেন, কারণ তোমাকে বলছে 9 থেকে বড় হতে হবে। তাহলে এই শর্তটা মানে নাই, 1 9 থেকে বড় না, তাহলে বড় 9 চিহ্ন দিয়ে দিবা, বড় বৃহত্তর চিহ্ন দিয়ে কাটে দিবা, তাহলে বড় 9 হয়ে যাবে। কেমন? এবং x কিউব ইকুয়াল 1 কিউব অর্থাৎ 1 130 অপেক্ষা ছোট 70। তাহলে এই শর্তটা মানছে, এই শর্তটা মানে নাই। কেমন? এবার দেখো আমরা x এর মান 2 বসাই, 2 হলে x স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার ইকুয়াল 4, ইহা 4 9 থেকে বড় নয়, তাহলে ইজ নট গ্রেটার দেন। কেমন? এবং x কিউব ইকুয়াল 2 কিউব ইকুয়াল 8, 2 কিউব অর্থাৎ 2 কে 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়? 2 গুণ 2 কিউবের মানে হলো 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। কেমন? তাহলে আমি লিখলাম কত? 8। কেমন? আচ্ছা, লেস দেন 130, ইহা কি ইয়ে থেকে ছোট। কেমন? এখন x এর স্থলে আমরা 3 বসাবো। কি বসাবো? 3 বসাবো। 3 বসাইলে x 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার অর্থাৎ 9, 3 2 বার গুণ, 3 3 9। 9 কি 9 থেকে বড় হবে না, কারণ বড় হতে বলছে তার। তাহলে 9 9 থেকে বড় নয়, তাহলে ইজ নট গ্রেটার দেন। কেমন? কেটে দিব, গ্রেটার দেন দিয়ে কেটে দিব, তাহলে ইজ নট গ্রেটার দেন হবে। এবং x কিউব ইকুয়াল 3 কিউব অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, 3 3 9 3 9 27, 130 থেকে ছোট 70। তাহলে দ্বিতীয় শর্তটা এখনো পর্যন্ত সত্য হইতেছে। কেমন? প্রথম শর্তটা মিথ্যা হইতেছে। তাহলে দেখো x এর মান এখন 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, 4 গুণ 4 4 4 16, 9 থেকে বড় 70। দেখো 9 থেকে বড় সংখ্যাগুলো রাখতে বলছে, তাহলে 16 9 থেকে বড়। এবং x কিউব ইকুয়াল 4 কিউব ইকুয়াল 4 4 16 4 16 64, লেস দেন 130, তাহলে 64 130 থেকে ছোট 70। তাহলে দেখো এবার x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার 25 গ্রেটার দেন 9, 70 হয়েছে। এবং x কিউব ইকুয়াল 5 কিউব, 5 5 से 5 হলে 3 বার গুণ, 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 125, লেস দেন 130, তাহলে ইহাও সত্য হয়েছে। কেমন? 125
130 থেকে ছোট, কেমন? তাহলে সত্য। এবার x ইকুয়ালস টু 6 হলে x স্কয়ার ইকুয়ালস টু 6 স্কয়ার, 636 9 থেকে বড়, কেমন? এবং x কিউব ইকুয়াল 6 কিউব, 636 636 216 কি 130 থেকে ছোট? আমাদের বলছে 130 থেকে ছোট মান, তাহলে 130 এর বড় হয়ে গেছে কিন্তু 230, সেই ক্ষেত্রে ইজ নট লেস দেন কাটিয়ে দিতে হবে, কেন? তাহলে দেখো এখন এই শর্তটা কি মিথ্যা হওয়া শুরু করছে। দেখো শুরুতে আমাদের প্রথম শর্তটা মিথ্যা হয়েছে, কিছুর জায়গায় সত্য হওয়া শুরু করছে, কিন্তু শুরু থেকে প্রথম দ্বিতীয় শর্তটা সত্য হচ্ছে, এখন থেকে মিথ্যা হওয়া শুরু করছে। তাহলে পরে যতগুলো মানে নিব সবগুলোকে আমাদের মিথ্যা আসবে, তাহলে আমাদের করা দরকার নাই। তাহলে এক্স এর কোন কোন মানের জন্য এই দুইটা শর্ত সত্য হয়েছে? দেখো 4 এর জন্য দুইটা শর্ত সত্য হয়েছে, 5 এর জন্য দুইটা শর্ত সত্য হয়েছে, তাহলে আমরা 4 5। তাহলে দেখো আমরা নির্ণয় তালিকা পদ্ধতি সেট ইকুয়ালস টু 4 5, কারণ x এর মান 4 এবং 5 বসাইলে এই দুইটা শর্ত সত্য বা মানে, কেমন? তাহলে ইহাই তালিকা পদ্ধতি। দেখো আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি আসছি, তাহলে কয়টা উপাদান পেলাম? দুইটা, 4 আর 5, কেমন? তাহলে এইভাবে তোমরা ঘ নাম্বার অঙ্কটা করবা, কেমন? এরপর আরেকটা অঙ্ক দিচ্ছি এখন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে 1 এর ঘ নাম্বারটা দেখো, গ x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক কে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তাহলে দেওয়া আছে, আমরা এই সেট গঠন পদ্ধতিটা লিখে নিলাম। এরপর এইটার অর্থটা কি বোঝায়? x belongs to n, n হলো স্বাভাবিক সংখ্যা, কেমন? আর such that x হলো এই সেটের উপাদান, এমন সকল উপাদান 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক সেই সকল উপাদান, কেমন? তাহলে আমি বাসা লিখে দিই, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক, কেমন? এবং 6 এর গুণিতক তাদের সেট নির্ণয় করতে হবে, কেমন? তাহলে এই সেট তালিকা পদ্ধতি হয়ে যাবে। আমরা জানি আগের মতো স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1 2 3 4 5 ডট ডট, ঠিক আছে, অসীম পর্যন্ত। এখন দেখো আমরা 36 এর গুণ নিয়োগগুলো কিভাবে বের করবে। দেখো এই পদ্ধতিগুলো দেখো, এই পাশে দিয়ে দিয়েছি আমি। 36 ইকুয়াল 36 কে 1 দ্বারা ভাগ যায়, প্রথম স্বাভাবিক সংখ্যা 1 দ্বারা ভাগ করলে 36 এর 39, তাহলে কি ভাজক ও ভাগফল গুণ করলে আবার ভাজ্য পাওয়া যায়, তাহলে 1 গুণ 36, তাহলে গুণ করলে আবার 36, কেমন? আবার 2 দ্বারা ভাগ করো 36 এর 18 দুগুণ 36, তাহলে 2 গুণ 18, তাহলে এই 36 গুণনীয়ক। আবার 3 দ্বারা ভাগ করো 3 12 36, 36 গুণনীয়ক। 4 দ্বারা ভাগ করো 4 9 36, 36 গুণনীয়ক হলো, কেমন? এবং এরপরে কত? 5 দ্বারা যায় না, কেমন? ভাগ যায় না, তাহলে 6 দ্বারা যায়, 6 6 36, কেমন? দেখো আর যায় না, কেমন? আর নাই, 6 6। আমরা 1 2 3 1 2 3 4 5 জানা 6, 6 এর পরে 6 এদিকে আছে বাকিগুলো, কেমন? 6 9 12 18 36, এগুলো হলো 36 এর গুণনীয়ক, কেমন? এগুলো হলো কি 36 এর গুণনীয়ক। দেখো আমি লিখছি 36 এর গুণনীয়ক হলো 1 2 3 4, ওই যে আমি এভাবে লিখছি 1 2 3 4 5 4 6, দুইটা থেকে একটা আসবে, দুইবার আসবে না। 6 9 12 18 36, কেমন? এগুলো হলো গুণনীয়ক। তাহলে এগুলোর মধ্যে থেকে কোন সংখ্যাগুলো 6 গুণিতক? দেখো 6 এর গুণিতক হলো 6 না, গুণিতক হলো গুণনীয়ক এবং গুণিতক, দুইটা কথা ভালো করে বুঝতে হবে। সে এক গুণনীয়ক হলো এগুলা, কেমন? আর গুণিতক হলো তুমি যে ছোটবেলায় নামটা শিখছো, 6 নামটা 6 কে 6 6 2 12 318, মানে গুণ করে যে ফল পাওয়া যায় সেটাই গুণিতক, কেমন? তাহলে দেখো 6 এর গুণিতক হলো 6 কে 6 6 2 12 318, 318, আর বাকিগুলো হবে না, এদিকে 36 আছে, এখানে যেগুলো আছে বলে নিব। 6 কে 6 নিলাম, 6 2 12 নিলাম, 318 নিলাম, 424 কিন্তু এখানে নাই, হবে না, এখানে 6 36 আছে, 6 গুণ 6 36, কেমন? তাহলে এই উপাদানগুলো 36 এর গুণনীয়ক আবার 6 এর গুণিতক। এই সুতরাং প্রদত্ত শর্ত নির্ণয় সেট এই 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 চারটি উপাদান 6 12 18 36, কেমন? তাহলে আমরা পারবো তো? তালিকা পদ্ধতি দেওয়া থাকলে সেট গঠনে নিয়ে আসতে পারবো না? আচ্ছা, তাহলে এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, আমরা 2 নম্বর অঙ্কগুলো করবো এখন। ওখানে আছে তালিকা থেকে সেট গঠন আসবে, কেমন? 2 নম্বর প্রশ্নটা পড়ো। তাহলে শিক্ষার্থী বিন্দুরা দেখো 2 নংয়ের ক প্রশ্ন বলছে 2 3 5 7 9 11 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দেওয়া আছে তালিকা পদ্ধতি নিতে হবে সেট গঠন পদ্ধতি, কেমন?
তাহলে দেখো আমরা ধরি এ সেট ইকুয়ালস টু এই উপাদানগুলো ধরে নিলাম, কেমন? এই উপাদানগুলো সেট হলো এ, কেমন? আচ্ছা, এই সংখ্যাগুলো একটু পর্যবেক্ষণ করতে দেখি তো। 3, 5, 7, 9, 11 সংখ্যাগুলো সবগুলোই কি সংখ্যা? বিজোড় সংখ্যা, রাইট। আর 1 থেকে বড় না ছোট? 1 তো বিজোড় সংখ্যা, তার থেকে বড় না কত? 3 থেকে শুরু। তাহলে 1 থেকে বড় এমন সকল বিজোড় সংখ্যা যাহা 1 থেকে বড়, এবং লাস্ট সংখ্যাটা কত? 11। 11 থেকে 11টা 11 পরে বিজোড় সংখ্যাটা কত হবে? 13। তাহলে 13 থেকে ছোট, কেমন? তাহলে এমন সকল বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, কেমন? এই যে দেখো, এই সব কথাটাই লিখছি দেখো। এখানে এর উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা যা 1 অপেক্ষা বড় কিন্তু 13 অপেক্ষা ছোট, কেমন? তাহলে লিখে পেলাম আমরা নির্ণয় সেট A ইকুয়াল x belongs to n, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে x belongs to n such that x হলো বিজোড় সংখ্যা, কেমন? x কি? বিজোড় সংখ্যা, এবং শর্ত দিয়ে দিব, যে শর্তটা বলছি, 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট। তাহলে দেখো এটা শর্ত, x1 less than x less than 13। তার মানে এই কথার অর্থ কি বোঝাও? 1 থেকে বড় 13 থেকে ছোট, কেমন? এখন এই হলো 1 নম্বর, 2 এর ক শেষ, কেমন? এবার গ নাম্বারটা দেখো, 2 এর গ, +-4 +-5 +-6 ডট ডট কে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, কেমন? গ নাম্বার গোটা। তাহলে আমরা একইভাবে ধরি এই প্রদত্ত সেটটা এ সেট, কেমন? আচ্ছা, এগুলো সব কি সংখ্যা? +-4 +-5 +-6 কি সংখ্যা লিখছিলাম? পূর্ণ সংখ্যা, রাইট, পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এ সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা সেট, কেমন? এখন এটাকে কি করতে হবে? সেট গঠন নিয়ে দেবো। কিভাবে দেখো, অর্থাৎ এ সব, এই যে এ সব পূর্ণ সংখ্যার বর্গ, এই সকল পূর্ণ সংখ্যার বর্গ এবং এই সকল পূর্ণ সংখ্যার গণ অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছো? এই উপাদানগুলো কি? এই সংখ্যাগুলো বর্গ এবং গণফলের অন্তর্ভুক্ত হবে, কেমন? তাহলে দেখো আমরা অন্তর্ভুক্ত করি, x ইকুয়াল +-4 হলে x স্কোয়ার অর্থাৎ বর্গ, +-4 হোল স্কোয়ার অর্থাৎ 16, কেমন? এখানে প্লাসে প্লাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসেও প্লাস, সেই জন্য আর কোনো চিহ্ন বসালাম না। এখানে 4 স্কোয়ার মানে 4 × 4 = 16, এবং x কিউব গণনা করি, কেমন? x কিউব ইকুয়াল টু +-4 হোল কিউব। দেখো, প্লাসের 3 বার গুণ করলে প্লাসে হবে, আর মাইনাসের 3 বার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আরেকটা মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাসে হবে। তাহলে মনে রাখবে তোমরা, মাইনাসকে বেজোড় সংখ্যক বার গুণ করলে, মাইনাসকে বেজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাসের হবে, কেমন? তাহলে মাইনাসের পাওয়ার বেজোড়, তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে, প্লাসে প্লাস হবে, প্লাস মাইনাস, তাহলে 4 × 4 = 16, 4 × 16 = 64। একইভাবে এবার 5 বসাও, +-5 হলে x স্কয়ার ইকুয়াল টু +-5 হোল স্কয়ার মানে 5 × 5 = 25। আর এখানে x কিউব ইকুয়াল টু প্লাস মাইনাসে বেজোড় সংখ্যা গুণ করলে প্লাস মাইনাস হবে, 5 × 5 = 25, 5 × 5 = 125, কেমন? একইভাবে x ইকুয়াল টু 36 হলে, +-6 হলে x স্কয়ার ইকুয়াল টু 6 × 6 = 36, কেমন? এবং x কিউব ইকুয়াল টু +-4 প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 3 বার গুণ করলে, আর 6 কে 3 বার করলে 636, 636 216। তাহলে দেখো আমরা সবগুলোর কি বর্গ এবং ঘন করছি। তাহলে প্রদত্ত শর্ত অনুযায়ী নির্ণয় সেট A ইকুয়াল x belongs to z, যেটা কি ছিল আমাদের পূর্ণ সংখ্যা সেট, কেমন? যেটা ছিল কি? পূর্ণ সংখ্যার সেট। তাহলে such that x স্কয়ার এবং সকল x স্কয়ার গ্রেটার দ্যান 16। দেখো, এই x স্কয়ারের ফল সবচেয়ে ছোট কত? 16, কেমন? x স্কয়ার গ্রেটার ইকুয়াল টু দিছি আমরা, এখানে গ্রেটার বৃহত্তর এবং সমান হবে। তাহলে যেহেতু 16 এখানে আছে, তাহলে গ্রেটার ইকুয়াল 16 16, এবং ঘনফল সবচেয়ে বড়, ঘনফলের বড় ফলটা কত? 216। তাহলে x লেস ইকুয়াল টু 216 অর্থাৎ 216। তাহলে দেখো, এই সেটটা হয়ে গেল কি? এই সেটের সেট গঠন পদ্ধতি, কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মতো আমরা কি শিখলাম? সেটের বিভিন্ন সংজ্ঞা, হ্যাঁ, সেটের উপাদান, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, কেমন? তাহলে দেখো, তাহলে আমরা আজকে বিশেষ প্রয়োগ দেখালাম বা শিখলাম কি? তালিকা পদ্ধতি সেট, এবং সেট থাকলে সেট গঠনে আসা, এবং সেট গঠন থেকে আসলে তালিকা আসা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার সেটগুলোতে এই প্রকাশগুলো না পারলে তোমরা অঙ্ক করতে পারবা না, ভেজালে পড়ে যাবা।
তাহলে সেক্ষেত্রে আজকে আমরা এই তালিকা পদ্ধতি আর সেট করার পদ্ধতি শিখলাম। ঠিক আছে, তো ধন্যবাদ আজকের ক্লাসে সবাইকে। বাড়ির কাজ অনুশীলনী 2.1-এর 1 নং এর খ ঘ 2 নং এর খ গ। আজকের ক্লাসটি সবাই সম্পূর্ণ মনোযোগের সাথে করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।